মহাকাশে টানা ২১০ দিন প্রায় ৭ মাস অবস্থানের পর এক নতুন রেকর্ড করে পৃথিবীর বুকে ফিরে এসেছেন চীনের শেনচু ২১ মিশনের ৩ নভোচারী। অনন্ত মহাকাশের সীমা পেরিয়ে মানব সভ্যতা কি একদিন গড়ে তুলবে নতুন কোনো বসতি? বিজ্ঞানের কল্পকাহিনীর মতো শোনানো এই চিরন্তন কৌতূহলের উত্তর খুঁজতে এবার এক যুগান্তকারী ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল চীন। মহাকাশে টানা ২১০ দিন অবস্থানের এক অনন্য রেকর্ড গড়ে সম্পূর্ণ সুস্থ শরীরে পৃথিবীর বুকে ফিরে এসেছে চীনের শেনচু ২১ মিশনের ৩ নভোচারী। সঙ্গে এনেছেন কৃত্রিম মানব ভ্রূণ সহ ৪১ কেজিরও বেশি মহামূল্যবান বৈজ্ঞানিক নমুনা। মহাকাশের ভরশূন্য বা অতি ক্ষুদ্র মহাকর্ষণ পরিবেশ মানুষের শরীরের উপর, বিশেষ করে মানব ভ্রূণের বিকাশের উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে? চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের অন্যতম কৌতূহলী উদ্দীপক এই প্রশ্নের উত্তর খুঁজতে এক ঐতিহাসিক মিশন সফল করল চীন। মহাকাশে টানা ২১০ দিন প্রায় ৭ মাস অবস্থানের পর এক নতুন রেকর্ড করে পৃথিবীর বুকে ফিরে এসেছেন চীনের শেনচু ২১ মিশনের ৩ নভোচারী। ফেরার সময় তারা সঙ্গে করে নিয়ে এসেছেন বিজ্ঞানীদের অধীর আগ্রহে প্রতীক্ষিত কৃত্রিম মানব ভ্রূণসহ মহাকাশে উৎপাদিত অত্যন্ত মূল্যবান ৪১ কেজিরও বেশি বৈজ্ঞানিক নমুনার এক বিশাল ভাণ্ডার। চীনের মহাকাশ সংস্থা এই মিশনটিকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। শেনচু ২১ মিশনের ৩ নভোচারী চাং লো, ও ফেই এবং চাং হোংচাং শেনচু ২২ নামক আরেকটি মহাকাশ যানে চড়ে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে নিরাপদে অবতরণ করেন। চীনের নিজস্ব স্পেস স্টেশনে একক কোনো ক্রু বা দলের হিসেবে এটি এখন পর্যন্ত দীর্ঘতম সময় অবস্থানের রেকর্ড। বেইজিং সময় সন্ধ্যা ৭টা ২০ কন্ট্রোল সেন্টার থেকে অবতরণের নির্দেশ দেওয়ার পর মূল মহাকাশযানটি ধাপে ধাপে আলাদা হয়ে রাত ৮টা ১১ ভূপৃষ্ঠে স্পর্শ করে। রাত ৮টা ৫৯ মধ্যে ৩ নভোচারী সম্পূর্ণ সুস্থ শরীরে ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন। দীর্ঘ ৭ মাস মহাকাশের ভরহীন পরিবেশে থাকায় নভোচারীদের হাড় ও পেশি পৃথিবীর স্বাভাবিক মধ্যাকর্ষণের সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। তাই ক্যাপসুল থেকে নামানোর পর তাদের সরাসরি একটি বিশেষ মেডিকেল ও হেলথ সুপারভিশন গাড়িতে নিয়ে যাওয়া হয়। নভোচারীরা ক্যাপসুলের ভেতরে থাকা অবস্থাতেই আমরা তাদের মধ্যাকর্ষণ রিঅ্যাডাপ্টেশন বা মানিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করি। বিশেষ এই গাড়ির ভেতরে আমাদের শরীরকে পৃথিবীর টানের সাথে খাপ খাওয়াতে এবং দ্রুত সুস্থ করে তুলতে ৯টি ক্যাটাগরিতে প্রায় ৩০টি স্বাস্থ্যগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সেখানেই তাদের শারীরিক পরীক্ষা, মাইক্রো অর্গানিজম টেস্ট এবং রাতের খাবার দেয়া হয়। এরপর পরিস্থিতি বুঝে হেলিকপ্টারে করে তাদের মূল কেন্দ্রে স্থানান্তর করা হয়। চীনা একাডেমি অব সায়েন্সের প্রকৌশলী সান চংজিয়ান জানান, শেনচু ২২ মহাকাশযানটি ২৩টি ভিন্ন বৈজ্ঞানিক প্রকল্পের মোট ৪১.১৪ কেজি ওজনের নমুনা পৃথিবীতে নিয়ে এসেছে। মাইক্রোগ্র্যাভিটি পদার্থবিদ্যা, মহাকাশ সামগ্রী বিজ্ঞান, অ্যারোস্পেস মেডিসিন এবং স্পেস লাইফ সায়েন্সের মতো গভীর গবেষণার ফল এগুলো। শান চংচিনের ভাষায় এখানে ফিরে আসা প্রতিটি কিলোগ্রাম ব্যবস্থাপনায় বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মূল্যবান। এর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান শাখার ৯টি প্রকল্পের জৈবিক নমুনাগুলো, যার মধ্যে অন্যতম হল কৃত্রিম মানব ভ্রূণ। মহাকাশে থাকাকালীন নভোচারীরা সফলভাবে এই কৃত্রিম ভ্রূণগুলোর জৈবিক কার্যকারিতা এবং স্থিতিশীল রূপ ধরে রাখতে সক্ষম হয়েছেন। এখন পৃথিবীর ল্যাবরেটরিতে এগুলোর ওপর গভীর বায়োলজিক্যাল অ্যানালাইসিস বা জৈবিক বিশ্লেষণ চালানো হবে। বিজ্ঞানীরা মূলত দেখতে চান মাতৃগর্ভে সন্তান যেভাবে বেড়ে ওঠে মহাকাশের তেজস্ক্রিয়তায় ও মধ্যাকর্ষহীন পরিবেশে, মানুষের কৃত্রিম ভ্রূণের ক্ষেত্রে সেই বৃদ্ধি কেমন হয়। গবেষকদের মতে এই গবেষণার ফলাফল শুধু চিকিৎসা বিজ্ঞানের
নতুন দিগন্তই উন্মোচন করবে না, বরং দূর ভবিষ্যতে গভীর মহাকাশে বা অন্য কোনো গ্রহে মানুষের স্থায়ীভাবে বসবাস এবং বংশবৃদ্ধির সম্ভাবনার ক্ষেত্রে এক মজবুত ভিত্তিশিলা স্থাপন করবে। লুৎফর কবির, সিএমজি বাংলা।